বান্টু, তোকে একটা প্রশ্ন ধরব। যদি উত্তর দিতে পারিস তাহলে আজকে টিফিনে তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো। আচ্ছা, কিন্তু যদি উত্তর দিতে না পারিস তাহলে কিন্তু আমি যা চাইবো টিফিনে তোকে তাই খাওয়াতে হবে। ঠিক আছে, প্রশ্নটা কর দেখি। এক লোক সকালে দাড়ি কেটেছে, আবার দুপুরে দাড়ি কেটেছে, তারপরও বিকেলবেলা দেখি তার গালে বড় বড় দাড়ি কেন? তোর না খালি উল্টাপাল্টা প্রশ্ন। লোকজন একবারই দাড়ি কাটতে পারে না, আবার দুইবার কেটেছে। উত্তর দিতে পারবি না তাই বল। যদি না পারস তাহলে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তুই বলে দে দেখি। উত্তর হবে নাপিত। নাপিত। তোদের হাসি বের হয়ে যাবে। বলে নাকি নতুন একজন টিচার এসেছে। হ্যাঁ, আমিও তো শুনলাম। সে আসুক গা, নতুন আসলেই কি আর পুরান আসলেই কি, আমরা তো আর পড়াশোনা করছি না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। এটা তোমাদের নতুন টিচার। তোমাদের আজকে থেকে উনি ইংরেজি পড়াবে। তোমরা পড়ো, আমি পরে এসে দেখে যাব। স্যার, আপনি তাহলে পড়াতে থাকুন, আমি শেষের দিকে এসে আপনার পড়াগুলো থেকে ওদের প্রশ্ন ধরব। ওকে স্যার। এই গজা, স্যারকে দেখেই তো আমার কেবলা কেবলা মনে হচ্ছে। পড়াতে পারবো তো? হ্যাঁ, তা তো দেখছি। দেখাই যাক কেমন পড়ায়। আমি বোর্ডে 5টা শব্দ লিখছি, এইগুলো তোরা খাতায় লেখ, বুঝলি? তারপর শব্দগুলো মুখস্থ করবি। ওকে স্যার। এই নে এগুলো, এগুলোর উচ্চারণগুলো একটু বলে দিবেন? আরে এগুলো উচ্চারণ তো সহজ স্যার। এগুলো তো আপনার কাছে সহজ, আমাদের কাছে তো সহজ না। উত্তরগুলো স্যার, উচ্চারণগুলো একটু লিখে দেন না। এই কেন করছো রে? এই শব্দগুলো উচ্চারণ তো আমি জানি না, এদের বলবো কি করে? না, অন্য কিছু বললে ব্যাপারটা চাপা দিতে হবে। স্যার, উচ্চারণগুলো লিখে দেন না। আরে কেলো করছে, সবাই মিলে যখন ধরেছে উচ্চারণ তো বলতেই হবে। কি আর করা যায়, কি করা যায়? দেখা উল্টা পাল্টা কিছু একটা বলে দিন। ঠিক আছে, লেখ। উচ্চারণগুলো প্রথমটা হবে NATU আর এ, নাটুরে। তারপরটা লেখ FUTU আর এ, ফুটুরে। তারপরটা লেখ SUN, সুন। তারপরটা RUN, রুন। তারপরটা কি জানি লোবে। এই সারের উপর না আমার কেমন সন্দেহ হচ্ছে, বুঝলি গজা? কেন রে, সন্দেহ কি হলো? আরে আমার মনে হচ্ছে এই স্যারটা মনে কিছু জানে না। তাহলে কি করা যায় এখন? আমার মনে হয় এই স্যার ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। তুই শুনিস না কত মানুষ ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে? আমার মনে হয় এই স্যারও ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। দাঁড়া, আমি স্যারকে দু একটা প্রশ্ন করছি, যদি দেখিস উত্তর দিতে পারছে না তাহলে ভাববি এই স্যারও ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। স্যার, সীমা রিডস এ নোবেল, এটার প্যাসিভ ভয়েস কী হবে স্যার? এই কেন করছে রে, তাড়াতাড়ি গুগলে সার্চ মারি। আরে এত একদমই সহজ প্রশ্ন, এখনই বলে দিচ্ছে। আরেকবার বল দেখি। খোল খোল খোল, আরে তাড়াতাড়ি খোল। হে, খুলে গেছে। এটার প্যাসিভ হবে এ নোবেল ইজ রিড বাই সীমা। এই স্যার তো আমার মনে হয় ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। কি বলছিস এসব তোরা? হ্যাঁ স্যার, আমরা ঠিকই বলছি। এই স্যার সব উল্টা পাল্টা আমাদেরকে পড়াইছে। না স্যার, ওই যে বোর্ডে শব্দগুলো লেখা আছে ওইগুলো উচ্চারণ শুনুন কি লিখিয়েছে। ওকে, দেখছি দাঁড়া। স্যার, আপনি যে বোর্ডে উচ্চারণ করে লিখেছেন শব্দগুলো, তার উচ্চারণ প্রথমটা বলেন তো কি হবে? FUTURE, ফুটুরে।
এই তো সব ঠিক আছে। আর লাস্টেরটা উচ্চারণ কি হবে স্যার? লাস্টেরটা আছে LOVE, এটার উচ্চারণ হবে, এটা উচ্চারণ হবে লোভি। হ্যাঁ স্যার বলছি সাইকোলজির স্পেলিংটা, সাইকোলজি সাইকোলজি স্যার পেরে আসছে, মুখে আসছে না। আপনি ইংলিশের টিচার হয়ে সাইকোলজির স্পেলিং বলতে পারছেন না? স্যার পারবো না স্যার, আসলে এখন ঠিক মনে পড়ছে না। আপনাকে যদি আর আমি 5 মিনিটে স্কুলে দেখি তাহলে এমন মারা মারবো আপনি শুয়ে শুয়ে শুধু আকাশের তারা দেখবেন। আপনি চলে যান, এক্ষুনি বেরিয়ে যান স্কুল থেকে। আপনার মতো টিচার এই স্কুলে আমাদের আর লাগবে না।